দুই দিন হয়ে গেল এই রেলপথে কোনো ট্রেন চলাচল করছে না। লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় চারিদিকে স্তব্ধতা নেমে এসেছে। যাত্রীদের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে, দূর দূরান্তে আটকা পড়েছে অনেক মানুষ। দুর্ভোগ চরমে উঠেছে। তাই উপর মহল থেকে কড়া নির্দেশ এসেছে, আজকের মধ্যে যেভাবেই হোক এই লাইনে জোড়া লাগাতে হবে। দিনভর কড়া রোদে ঘাম ঝরিয়ে কাজ করছে 4-5 জন শ্রমিক। তাদের তত্ত্বাবধানে রয়েছেন একজন সুপারভাইজার। কাজ করতে করতে সন্ধ্যা নেমে এলো, কিন্তু কাজ শেষ হলো না। সন্ধ্যার অন্ধকার নেমে আসতেই তারা বড় হ্যালোজিনের আলোর ব্যবস্থা করে আবার কাজ শুরু করে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, হালকা বাতাসে গাছগুলো দুলছে, আর আকাশে কালো মেঘের ছুটোছুটি। হায় রে, সন্ধে নেমে এলো তবুও কাজ শেষ হলো না। সারাদিন পর রাতেও কাজ করতে হবে, শরীরটা ক্লান্ত হয়ে গেল। হ্যাঁ রে, ট্রেন বন্ধ হয়ে লোকজন কত কষ্টে আছে, কত মানুষ আটকে পড়েছে নানান জায়গায়। স্যার তো স্পষ্ট বলেছেন আজ রাতেই কাজ শেষ করতে হবে। কিন্তু দেখ তো, আকাশে কেমন মেঘ জমে উঠছে। এখন যদি বৃষ্টি পড়ে তখন তো কাজ আটকে যাবে। রাতে কাজ শেষ করতে পারলে ঝামেলাটা শেষ হতো, নইলে আবার সকালে কাজে লাগতে হবে। ঠিক তখনই সুপারভাইজার পাশে এসে দাঁড়ালেন। তার হাতে খাতা কলম, চোখে চিন্তার ছাপ। শুনছো সবাই, 2 দিন ধরে তোমরা কাজ করছো, কষ্ট তো হচ্ছেই। তোমরা ঠিকই বলেছ, আজ রাতে কাজ শেষ না করলে আবার সকালে ঝামেলা হবে। তাছাড়া উপর থেকে বারবার ফোন আসছে, কাল সকাল থেকে ট্রেন চালু করতেই হবে। মানুষ ভয়াবহ দুর্যোগে আছে। স্যার, শরীরটা যে আর চলছে না, তার মধ্যে আবার বলছেন আজ আবার রাতেও কাজ করতে হবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে জানি, কিন্তু লাইনটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, এর মানে বোঝো তো? গোটা রেলপথের যোগাযোগ বন্ধ, তাই আজ রাতেই কাজ শেষ করতেই হবে। ঠিক আছে স্যার, চেষ্টা করব। সবাই আবার যন্ত্রপাতি নিয়ে কাজে লেগে পড়ল। লোহার শব্দ, হাতুড়ির ঠোকাঠুকি ভেসে যাচ্ছে রেল লাইনের চারপাশে। স্যার, আকাশটা কালো হয়ে আসছে। ঝড় বৃষ্টি নামলে তো কাজ করা যাবে না। আমি জানি, তাই তাঁবুর ব্যবস্থা করে রেখেছে। যদি খুব বৃষ্টি হয় তোমরা তাঁবুতেই থাকবে, কিন্তু এখনো পর্যন্ত যতটা সম্ভব কাজ শেষ করে নাও। কাল সকাল হওয়ার আগেই লাইন চালু করতে হবে।